হ্যালো সবাইকে। লাস্ট কয়েকদিন আমি সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা পেয়েছি সেটা হইতেছে তোমরা অ্যাডমিশন সিজনে কিভাবে কোয়েশ্চেন সলভ করবা। তো তোমরা যতই ক্লাস করো, যত যাই করো, দিন শেষে তোমার কোয়েশ্চেন সলভ করতে হবে। তোমরা যত বেশি কোয়েশ্চেন সলভে পারদর্শী হবা, এমন না যে তোমাদের অনেক ইউনিক টাইপের কোয়েশ্চেন সলভ করতে হবে বা এমন কোয়েশ্চেন সলভ করতে হবে যেটা আইআইটি তে আসছে বা এমআইটি তে আসছে, ইভেন তো বুয়েটের অনেক টাফ টাফ ম্যাথ যেগুলি তোমাদের টাচও করা দরকার নেই। মানে এত হার্ড ম্যাথ তোমাদের এরকম না। আবার একজন আমাকে কোয়েশ্চেন করছে, দেখলাম যে ভাইয়া আমি একটা ম্যাথ 10-20 বার করতে করতে মুখস্থ হয়ে যায়, তখন আমি পারি, কিন্তু একদম ইউনিক ম্যাথ পারি না। তোমার ভাই বাংলাদেশ এডুকেশন সিস্টেমে তোমার তুমি ইউনিক ম্যাথ পারো নাকি পারো না সেটা কেউ দেখবেই না। তোমার দেখবে হইতেছে তুমি ম্যাথ পারো কিনা। তুমি 100, 150, 200, 300 বার ম্যাথ সলভ করে যাও, তোমার পারা দেওয়া কথা, মুখস্থ করো যাই করো, তোমার পারা দেওয়া কথা। এটা রিয়েলিটি ভাই। এখন তুমি বলতে পারো মুখস্থ ম্যাথ করে আমার কি কাজে আসবে? চান্স পাইতে হবে আগে ভাই, চান্স পাবো আগে। মানে চান্স পাইলেও যদিও কোনো কাজ নেই ইউনিভার্সিটি লেভেল। আমি যা শুনতেছি, আমার নিজেরও ক্লাস এখনো শুরু হয় নাই, 24 তারিখ থেকে এটা ক্লাস শুরু। আমি যা সিনিয়রদের শুনতেছি, ইউনিভার্সিটিতেও তেমন কিছু শেখায় না, নিজেরটা নিজেই শিখতে হয়। তো এখন তোমরা কি করতে পারো? প্র্যাকটিস বুক করতে পারো, প্র্যাকটিস বুক করবা, নাকি কনসেপ্ট বুক করবা, নাকি দি মাস্টার প্রশ্ন ব্যাংক করবা? তো কোয়েশ্চেন খুব সহজ ভাই। দেখো, তুমি তো মেন বুক অলরেডি সলভ করছো। যদি একাডেমিক তুমি পার্ট যেহেতু করে আসছো, তুমি তো মেন বুক অলরেডি সলভ করছো হয়তো, বা করো নাই। সবাই হয়তো সব করে নাই, বাট আবার সবাই সব করছে। আবার পদার্থ বিজ্ঞানের একটা পাওয়া যায়, কি বলে এটারে, সবগুলি কোয়েশ্চেন একবারে দেওয়া থাকে, ওটার নাম দাঁড়াও, কি জানি নামটা। হ্যাঁ, গাণিতিক পদার্থ বিজ্ঞান পাওয়া যায়, গাণিতিক রসায়ন পাওয়া যায়। তো এগুলি অনেকে করছে, এগুলি যাদের করা আছে তাদের খুব ভালো, আগেই প্রশ্ন ব্যাংক একবার হয়ে গেছে। আবার যারা ম্যাথ বই পুরোটা শেষ করছে তারা তো অনেক ভালো, বইয়ের বাইরে তো অ্যাটলিস্ট ম্যাথ আসে না ওইগুলি। আবার যেগুলি আসছে অলরেডি ওইগুলি বইয়ের অলরেডি দেওয়া থাকে। তো কোয়েশ্চেন ব্যাংক তোমরা কেন পড়ো বই না পড়ে মেন বই? কারণ মেন বইয়ে এমন অনেক টপিকস আছে যেগুলি খুব ইজি, যেগুলি এক বছর টাইমে দরকার নাই। তো কোয়েশ্চেন ব্যাংকটায় মানে উদ্ভাসের, আমি তো উদ্ভাসেরটা ফলো করছি যে এইটাই, এই কোয়েশ্চেন ব্যাংকটা এমন ভাবে কোয়েশ্চেন গুলি দেওয়া আছে যেগুলি তোমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এবং সহজ থেকে কঠিন দিকে গেছে, প্লাস টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। সেজন্য আমার এই বইটা খুবই পছন্দের। এটা আমি অনেকবার সলভ করছি, অনেকবার। তো এটা তো মাস্ট করতে হবে। কখন করবা আমি বলি, সবার আগে তো ক্লাস করবা। ক্লাস তো অবশ্যই করবো, অনলাইন ক্লাস ভাই। আমি অফলাইন ক্লাস ভাই আমি নিজে একটা কইরা ধরা খাইছি। উদ্ভাসের অফলাইন ক্লাস টোটালি বুলশিট। তুখোর ব্যাচেরটা জানি না, তুখোর ব্যাচ হয়তো ভালো, বাট যারা শিখতে চায়, মানে একাডেমিকে যাদের বেসিক ভালো বা আগে থেকে অনেক মোটামুটি জানে, বা আগে থেকে 2-3 বার, একবার 2 বার অ্যাটলিস্ট একবার কোশ্চেন ব্যাংক সলভ করছে, অ্যাটলিস্ট গাণিতিক পদার্থ বিজ্ঞান রসায়ন ম্যাথ শেষ করছে, তাদের কাছে উদ্ভাস অফলাইন টোটালি বুলশিট মনে হবে। মানে এত এত শর্ট টাইমে কিছুই পড়ানো যায় না, এটা তাদের যে দোষ দিব। মানে টিচাররা তো অনেক ভালো, ওনাদের যে কয়টা কন্টেন্ট দিছে খুবই ভালো, বাট টাইম এত কম থাকে, ওনাদের পক্ষে সম্ভব না। তো যাই হোক, অফলাইন বাদ। যদি অনলাইনে করো, অনলাইন ক্লাস করবা যাদের দরকার। দেখো, সব চ্যাপ্টারের ক্লাস কিন্তু তোমার দরকার নাই। অনলাইনে এক একটা চ্যাপ্টারের ক্লাস হয় 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা, 20 ঘন্টার উপরে। তোমার তো 20 ঘন্টা ক্লাস সবার দরকার নাই। ধরো তুমি জৈব রসায়ন পারো না, একদমই পারো না, টাচই করো নাই, এমন হইতেই পারে, কিন্তু তুমি রসায়নের বাকি চ্যাপ্টার গুলিতে আগুন। তাইলে তুমি কি করতে পারো, জৈব রসায়নটা আপাতত স্কিপ করতে পারো। কিন্তু তুমি জৈব রসায়ন একটু একটু পারো এবং সবগুলি চ্যাপ্টার আগুন, ঠিক আছে, বাট একটু মনে হয় না ঠিক আছে, একদম 100-100 না, একটু গ্যাপ আছে, তখন তুমি জৈব রসায়নটা তুমি করতে পারো। লাইভ করবা, ফার্স্ট দেখা দরকার নেই। যেসব চ্যাপ্টার তুমি ল্যাকিংস, তোমার মনে হইতে পারে 2x 3x এ দেখে শেষ করে ফেলবা, বাট 2x 3x এ কি হয় জিনিসটা, সবগুলি কিন্তু তোমার মাথায় ঢুকে না। কিছু কিছু অবশ্যই ঢুকে, বাট সবগুলি কিন্তু ঢুকে না। চেষ্টা করবা নর্মাল স্পিডেই করতে, একটু ধৈর্য নিয়ে আর কি। এই চ্যাপ্টারটা একটু বেশি টাইম দিতে হবে, দিন শেষে তোমার সলভ করতে হবে। যাই হোক, অনলাইন ক্লাস করবা, সব চ্যাপ্টার দরকার নেই, যেসব চ্যাপ্টারে ল্যাকিংস আছে ওইগুলি করবা, যেগুলি খুব ভালো পারো ওইগুলি স্লাইড গুলি দেখবা, স্লাইড গুলি সলভ করবা। তারপরে ওদের স্লাইড যদি সলভ করা হয়, প্র্যাকটিস শিট দেয়, ওইগুলি করলে প্রশ্ন ব্যাংকের দরকার নেই, সেম জিনিস। যাই হোক, যদি স্লাইড না করো, অনেকে, আমি নিজেও পিডিএফ পড়তে পারি না, আমার চোখ সমস্যা করে স্ক্রিনে, ডিজিটাল স্ক্রিনে। তো আমি এটা পড়তাম, এটা পড়বা, ক্লাস শেষ করবা বা রিভাইজ দিবা স্লাইড দেখে, যে সব চ্যাপ্টার ভালো পারো। যেমন ধরো তুমি ম্যাথের ম্যাট্রিক্স নির্ণয় ভালো পারো, ওটা তো তোমার ক্লাস দেখা দরকার নেই পুরোটা। আবার তুমি ধরো যে কনিক্স ভালো পারো, ওটা তো তোমার দেখা দরকার নেই, তুমি জাস্ট স্লাইড গুলি দেখবা, দেখেই ডিরেক্ট এটা সলভ করবা। এখন এটা কয়বার সলভ করবা? মিনিমাম 5 বার করবা। অ্যাডমিশন সিজনে মিনিমাম 5 বার, এর যত বেশি করতে পারো। লাইক আমি কয়েকটা চ্যাপ্টার এমনও আছে 10-12 বার করছি, কয়েকটা চ্যাপ্টার এমন আছে 15-16 বার করছি, আবার কয়েকটা চ্যাপ্টার আছে 5 বার করতে পারছি নাকি সন্দেহ। যেমন
অন্তরীকরণ চ্যাপ্টারটা, যৌগ মানে জৈব যৌগ আমি অনেকবার করছি ভাই। জৈব যৌগ আমি একাডেমিকে অনেক পেন খেয়েছি, বাট অ্যাডমিশনে আমার অনেক পছন্দের একটা, যদিও আমি অনেক ভালো পারতাম এমন না, বাট আমার অনেক পছন্দ। এই যে দেখ, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা এই যে এটা ক্যামেরায় দেখা যায়। আচ্ছা আমি দেখাবো না অন্য একদিন। এখানে একটা উদ্ভাসেরই আছে মাইন্ড ম্যাপ, ওইটা আমার পুরো মুখস্থ হয়ে গেছিল, এখন হয়তো ভুলে গেছি, বাট ইয়া। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর প্র্যাকটিস, এরপরে কোয়েশ্চেন ব্যাংক যখন তুমি একবার মানে একবার ক্লাস শেষ করছো, একবার কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো, এরপরে যদি তুমি টাইম পাও পরীক্ষা দেওয়ার আগে, মানে প্রতি সপ্তাহে তো একটা করে পরীক্ষা, তো এরপরে যদি তুমি টাইম পাও কনসেপ্ট বুকটা একবার দেখতে পারো। আর প্র্যাকটিস বুক তুমি কখন দেখবা, তুমি যদি ওই মাপের স্টুডেন্ট হও যে কিনা মনে করো তুমি টপ 100-তে ঢুকতে পারবা, তাহলে তুমি প্র্যাকটিস বুকটা করতে পারো, ঠিক আছে? প্র্যাকটিস বুক সবার জন্য না ভাই। প্র্যাকটিস কেমন এমন ম্যাথ আসে, দেওয়া আছে যেগুলি দরকার নেই, তোমার বুয়েট হোক বা বাংলাদেশের কোনো অ্যাডমিশনের এগুলি দরকার নেই। এগুলি কেন দিছে উদ্ভাস? এখন তুমি বলতে পারো উদ্ভাস তো পাগল ভাই, বিজনেস বাড়ানোর জন্য হয়তো পেজ মোটা করার জন্য দিছে। জিনিসটা এমন না ভাই। দেখো এই ম্যাথ গুলিও যে বুয়েটে আসবে, মানে এখানে এমন ম্যাথ তো আছে যেগুলি টপ যারা করবে তারাও হয়তো প্রথম দেখলে পারবে না, কিন্তু কেন দিছে? মাথা খোলার জন্য দিছে। তুমি যখন উদ্ভাসে পরীক্ষা দিবা, তোমার মনে হবে ভাই কেন করতেছে এরকম প্রশ্ন, কেন করতেছে? আর আমি কেন উদ্ভাস সাজেস্ট করতেছি, কারণ আমি 24 একটা সেই ধরা খাইছি বুয়েটে যায় ভাই। 23 ব্যাচে আমি যাদের গাইডলাইন দেখছিলাম, তারা ম্যাক্সিমাম বলছে ভাই উদ্ভাস এত কঠিন কোয়েশ্চেন নেয় কেন, নেয় এগুলি জীবনে আসবে না, তোমাদের ওইগুলি না পারলে সমস্যা নাই। আমিও তখন ঘ্যান ঘ্যান লাগাইছি, ঠিক আছে কেন দেয় শুধু শুধু, মানে পরীক্ষা খারাপ করলে তো নিজেরই খারাপ লাগতো, নিজের শান্ত নিতাম, এগুলি আসবে না আসবে না। বাট আমি যখন বুয়েটে হইলো না, তখন আমি জিনিসটা বুঝতে পারলাম ভাই দরকার আছে কঠিন কোয়েশ্চেনের। মানে 24 ব্যাচে ম্যাথে আমার স্ট্রং জোন ছিল, বুয়েটে ম্যাথে এমন কোয়েশ্চেন দিছে যেগুলি যারা এই যে প্র্যাকটিস বুকের কঠিন ম্যাথ গুলি করে গেছে না, তাদেরই মাথাটা খুলবে। মানে এত কঠিন ম্যাথ হয়তো দেয় নাই, কিন্তু যারা এই কঠিন ম্যাথ গুলি করে গেছে, তাদেরই তো ওইগুলি দেখলে মনে হবে ঠিক আছে করা যায়। বাট আমি তো করি নাই, আমি লিটারেলি করছি প্র্যাকটিস বুক, পদার্থবিজ্ঞানেরটা করছিলাম, এটা পদার্থবিজ্ঞান না? হ্যাঁ পদার্থবিজ্ঞান আমি পড়ছিলাম প্র্যাকটিস বুক কয়েকটা চ্যাপ্টার। বাট হায়ার ম্যাথ আমি শুধুমাত্র এটা পড়ছি, আর অসীম কুমার সাহা স্যার, কেতাবুদ্দিন স্যারও করি নাই। তো উদ্ভাসে আমি ওইগুলি দিয়ে ভালো মার্ক করতে পারতেছিলাম। উদ্ভাসে এত কঠিন কোয়েশ্চেন তাও, মানে উদ্ভাস তো 14টা করে ম্যাথের কোয়েশ্চেন করে, তাও আমি 12টা বা মিনিমাম 10টার নিচে আমি যাই নাই লিটারেলি ম্যাথে। তো আমার ওই কনফিডেন্টটা ছিল। বাট বুয়েটে যে একটা মারা খাইলাম, মানে এক্সাম হলের এনভায়রনমেন্টে অন্যরকম ভাই ওইসব পরীক্ষায়, সেজন্য উদ্ভাস এত কঠিন কোয়েশ্চেন নেয়। তো সেজন্য বলতেছি আর কি, টাইম পাইলে এগুলি করবা, মাথা খুলবে, বুঝছো? আর মেন জিনিস এইটা, এইটার উপর কথা নাই, এইটা যত পারো করতে থাকবা, ঠিক আছে? কোয়েশ্চেন এভাবেই সলভ। ধরো আমি একটা এক্সাম্পল দেই কিভাবে করতে পারো, কোয়েশ্চেন ব্যাংক কিভাবে করতে পারো। ধরো যে একটা চ্যাপ্টার খুললা, এটাই তো তোমরা পাবা যদি উদ্ভাসে পড়তে, ওই সেম কোয়েশ্চেন ব্যাংকটাই পাবো, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। খুললা, প্রথমেই দেখবা যে ফিজিক্স খুলি, প্রথমেই দেখবা যে ভেক্টর চ্যাপ্টার। ভেক্টর চ্যাপ্টার তো তুমি তো ভেক্টর অলরেডি তুমি পড়ছো, হয়তো ক্লাস করছো বা ক্লাস না করলে স্লাইড দেখছো, তুমি জানো ভেক্টরে কি কি আছে। প্রথম টপিক কি? ভেক্টরের লব্ধি নির্ণয়। তারপরে কয়েকটা দেওয়া আছে, শর্টকাট সূত্র, ওটা যা যা লাগে এই টপিকসটা করতে সব দেওয়া আছে, সবগুলিতে একবার চোখ বুলাইলা। তারপরে সিরিয়ালে এমসিকিউ গুলি শেষ করলা। তারপরে দেখবা রিটেন আছে, রিটেনটা করলা। যদি না পারো দেখবা সমস্যা নাই, প্রথমবার যখন করবা তখন একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটা তো তুমি একবার করবা না, আমি বলছি মিনিমাম 5বার করবা যে কোনো চ্যাপ্টার, মিনিমাম। যত বেশি করবা তত তোমার লাভ ভাই। তো এরপরে দেখবা নদী নৌকা আছে, নদী নৌকা শর্টকাট দেখবা। তুমি যদি আলাদা করে কোনো শর্টকাট পাও, যেমন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেও দেখবা কয়েকটা ভার্সিটির শর্টকাট কিছু কিছু আলাদা, ওই জিনিসগুলি আবার লিখে রাখবা এক কোয়েশ্চেন ব্যাংকেই। তারপরে তুমি হয়তো স্লাইডে আরো কিছু শর্টকাট পাইছো বা আরো কিছু সূত্র পাইছো, ওইগুলি লিখে রাখবা যেগুলি মিসিং, এখানে হয়তো দেওয়া নাই, বা এখানে হয়তো অন্যভাবে দেওয়া আছে, তুমি আরেকভাবে পড়ছো, থাকতেই পারে। তো এইগুলি লিখে রাখবা, তারপরে এই যেভাবেই করতে থাকবা আর কি। যত কোয়েশ্চেন ব্যাংক করবা ততই, আর করতে করতে তুমি শিখে যাবা। আবার দেখো এই যে এই ম্যাথটা আমার প্রথমবার যখন করছিলাম তখন প্রবলেম হয়েছিল, আমি গোল দিয়ে রাখছিলাম। তো দ্বিতীয়বার যখন আবার করতে গেছি তখন দেখো আবার পারছি, ঠিক দিছি। তো এরকমই, যেগুলি পারবা না ওইগুলি গোল দিয়ে রাখবা, একবার করে যাবা প্লাস গোল দিয়ে রাখবা, যেগুলি আর কি প্রথমবার পারো নাই। আর যেগুলি একবারই পারবা না সেগুলি তো উদ্ভাস কিউএনএ আছে বা আইসিএস এর ডাউট সলভিং রনন আছে, তোদের দিবা। তো এভাবেই কোয়েশ্চেন করতে থাকো। এর ভিতর থেকে যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে আমার, তাহলে করো। মানে আমার একটু জ্বর আসছে, তো আমি মাথায় নাই কি কি বলতাম এটা সুস্থ থাকলে। এখনই আমার রেকর্ডটা করতে হবে, যেহেতু আমি চলে যাব 24 তারিখ, আমার কয়েকটা ভিডিও গুছিয়ে দিতে হবে, নাইলে পরে আর টাইম পাবো কি পাবো না জানি না। যাই হোক, এভাবেই করতে হবে আর কি, কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন সলভ।